জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা জিনা থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা জুলুম থেকে বেঁচে থাকবে, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কত সুন্দর করে আল্লাহ নিজ ভাষায় বলেছেন, কোরআনের ভাষায় বলেছেন। উম্মতি মুহাম্মদের জন্য এত বয়ান লাগে না, কিন্তু তাদেরকে বয়ান করে উলামায়ে কেরাম শেষ করতে পারে না। যদি আমাদের জন্য এত বয়ান হয় তো কাফের মুশরিক হিন্দু তাদেরকে কি বয়ান দিব? তাদেরকে দিনের পথে কিভাবে আনবো? তারা দিনের পথে কিভাবে আসবে? উলামায়ে কেরাম তো সারা জীবন সারা বছর শুধু আমাদের জন্য ফিকির করে। ওই যে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো তো তোমাদের আহলদেরকে বাঁচাও। এই জন্যই তো উলামায়ে কেরামরা বলে আমি আমার নিজের ধর্মের মানুষকে আগে বাঁচাবো, তারপরে হিন্দু বেঈমান কাফের মুশরিকদেরকে বাঁচাবো। আর আমরা নিজেই তো মানুষ হয়ে রয়েছি, মানুষের কাতারেই পড়ি না আমরা। দুনিয়া দুনিয়া করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু খবর থাকবে না কি পরিমাণ আপনি আখিরাতের জন্য সামানা তৈরি করেছেন। দুনিয়ার ফিকির করতে করতে দুনিয়া করতে করতে এক পর্যায়ে দেখা যায় দুনিয়া আপনাকেও রাখবে না, আমাকেও রাখবে না। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার মধ্যে থাকবে কারা? দুনিয়ার মধ্যে আরাম করবে কারা? দুনিয়ার মধ্যে আরামেশ করবে কারা? নবীজি বলেন আর দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আরামের জায়গা নয়। কিন্তু আমরা দুনিয়াটাকে আরামের জায়গা বানিয়ে ফেলেছি। এই দুনিয়াটা আরামের জায়গা নয়, কিন্তু আমরা দুনিয়াটাকে আরামের জায়গা বানিয়ে ফেলেছি। একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ গুনার আড্ডা হয়, একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ টাকা খরচ করা হয়। হায় রে, এটা তো আমাদের জন্য না। মুসলমানদের জন্য তো দুনিয়াটা আরামের জায়গা নয়, আনন্দের জায়গা নয়। আপনি দুনিয়ার মধ্যে গুনাহও করবেন, আবার জান্নাতেও যেতে চান। কিভাবে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে? সামান্য একটু যদি নেক আমল যদি আল্লাহর দরবারে না দেখাইতে পারি, বলেন না কেমনে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে? একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ গুনাহ করা হয়। গত কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমার কাছে এসে বলতেছে, হুজুর মেয়েটা কি বিবাহ দিলাম কিন্তু সংসারে শান্তি নাই, সংসারে শুধু অভাব অনটন লেগে আছে। ওই স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। কি করব, একটু সমাধান দেন। আমি বলবো আমার কাছে কোনো সমাধান নাই, সমাধান হলো আল্লাহর কাছে। বিবাহের ক্ষেত্রে কি করেছেন? আপনার মাইয়াটারে আপনি কেমনে বিয়া দিছেন? উনি বলতেছে আমি অনেক টাকা খরচ করেছি। আমি বলছি কিভাবে টাকা খরচ করেছেন? উনি বলে নাচ গানের অনুষ্ঠান করা হয়েছে, বাদ্য যন্ত্র মানুষের সাথে, মেয়ে ছেলে অভাবে টানাটানি, এমন ভাবে বিবাহর অনুষ্ঠানটা আমি সম্পূর্ণ করেছি, এত টাকা খরচ করেছি। আমি বলছিলাম এটার মধ্যেই তো সমস্যা, গোড়ার মধ্যেই তো সমস্যা। শান্তি কিভাবে চান? আপনি নিজেই শুরুতেই তো অশান্তি করে ফেলেছেন। একটা শান্তির পদার্থ, শান্তির মধ্যে আমরা অশান্তি ঢোকাই কিভাবে? সহজভাবে একটা ছেলে মেয়ে বিবাহ করা উপায়, কিন্তু আমরা এটাকে অনেক বড় করে ফেলি। সন্তানকে বিবাহ দিতে গেলে টাকা নাই, কই থেকে দিব? টাকা লাগে। এগুলো আমাদের হিসাব করা দরকার। আমাদের সমাজটা কিভাবে নষ্ট হয়েছে বলে এটা সামাজিক, সবাই করে, আমরা করব না কেন? এগুলো সামাজিক।
হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি না বাঁচি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য বিবাহের ক্ষেত্রেও কিছু আমাদের বিষয় জানা উচিত, বোঝা উচিত। মেয়ের কাছে যাবে, সবাইকে নিয়ে যায় গোল মিটিং করে মেয়ের অনুমতির জন্য। মেয়ের বাবা হলেই তো যথেষ্ট হয়, বলে এটা সামাজিক, কিছু বলতে গেলে এগুলো সামাজিক মনে করে। আর সামাজিক বলতে বলতেই তো গুনাহ করে ফেলছে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, নয় আমরা কি করব, আমাদের পরবর্তী জিন্দেগি কি হবে, আমাদের সংসার অশান্তি আসবে কি, শান্তি আসবে কিভাবে, আমাদের সন্তানেরা কোরআন পড়বে কিভাবে, দিন শিখবে, দিন বুঝবে কিভাবে। আজ আমাদের সন্তানেরা আমাদের কথা শোনে না, টাকা পয়সা দেয় না, যা যেমনি মন সেমনি চলে, চলবেই তো। ওই যে শুরুতে আপনি বানাইছেন যেমন, সন্তান হয়েছেও তেমন। এই জন্য সন্তানদেরকে দিন শিখাবেন, দিন বুঝাবেন, নিজেরাও দিন অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার আমার কন্যাটাকে পর্দার সাথে রাখবেন, অভাবে রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। ওই যে কথা বললেই কথা চলে আসে, এখন পর্দার ব্যাপারে কিছু কথা বলতে হয়। অধিকাংশ জায়গায় দেখি মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, বোরকা নাই, এমন ভাবে চলাফেরা করে, দেখতেও ঘৃণা লাগে। এজন্য আমাদের পরিবারের আহালরা এগুলোর দিকে খেয়াল রাখা উচিত, খেয়াল করা উচিত। কন্যা সন্তানদেরকে হেফাজতে রাখবেন, পর্দা করা ফরজ। শুধু নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা মনে করি নামাজটাই ফরজ, না, পর্দাটাও ফরজ। পর্দার হেফাজত করতে হবে আমাদের, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। আজ জায়গায় জায়গায় মা বোনদের সাথে অপকর্ম করা হয়, কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি সব সময় বলি, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে কোনোদিন মানুষ না, সে অমানুষ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যে দয়াময় রব্বে করিম আমাদেরকে আজকের জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দুই একটা কথাবার্তা আমাকে বলা, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। ওই দয়াময় রব্বে করিমের দরবারে দিল খোলে মোহাব্বতে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা, আর এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্ব অবস্থায় ইস্তেগফার পড়া। ফিতনাটা এমন ভাবে বেড়ে গেছে যে উম্মতে মুহাম্মাদি এই ফিতনা থেকে বাঁচার এত কষ্ট হয়ে যায়। দুনিয়াবি ফিতনা, গুনাহের ফিতনা, গীবতের ফিতনা, যত ধরনের ফিতনা সেগুলা থেকে আমাদের সর্ব অবস্থায় বেঁচে থাকা দরকার। আর এই ফিতনা থেকে বাঁচতে হলে ইস্তেগফার করা, ইস্তেগফারের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা। দুনিয়ার মানুষ তো এখন ফিতনা কি জিনিস সেটা বুঝেই না, অথচ ফিতনা ছড়ানোর মধ্যে এক্সপার্ট, মানুষের দোষ গুণ বর্ণনা করার মধ্যে এক্সপার্ট, গীবত করার মধ্যে এক্সপার্ট, অন্যের সাথে জুলুম করতে পারে, অন্যের হক নষ্ট করে খাইতে পারে। এগুলো দুনিয়ার মানুষ বোঝে। আসলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এমনভাবে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা একই ধরনের মেধা দেন নাই, একই ধরনের জ্ঞান বুদ্ধি দেন নাই। এক একজনকে আল্লাহ এক এক রকমের চেহারা দিয়ে বানাইছেন, এক একজনকে আল্লাহ এক এক রকমের মেধা দিয়ে বানাইছেন। কিন্তু আমরা মুসলমান আল্লাহর বান্দারা যদি ওই জ্ঞানের কদর বুঝতাম, ওই মেধার কদর বুঝতাম, তাহলে অনেক কিছু পেয়ে যাইতাম। আপনারা আমার মতো কত মানুষ, সেও মানুষ আমিও মানুষ, কিন্তু জবান আছে মুখ আছে কথা বলতে পারে না, মুখ আছে জবান নাই, চোখ আছে চোখে দেখে না, হাত আছে কিন্তু কাজ করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে তুলনামূলকভাবে হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন। কিন্তু আমরা সবাই তো মানুষ, আমরা সবাই মুমিন, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, সবাই দাবি করি। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত, রসুলের আদর্শ, এগুলো কিভাবে আমাদের মানা দরকার এটা আমাদের মেধার ভিতরে নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন যারা জমিনের মধ্যে থাকা অবস্থায় এই চিন্তা করে, এই ফিকির করে যে আল্লাহ তাআলার আদালতে কি হিসাব দিব, ওই হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। এখন জান্নাতুল মাওয়া কারা পাবে? আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছেন, যারা গুনাহ থেকে বাঁচবে। আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে শুধু গুনাহ না,
জুলুম থেকে বাঁচবে, অন্যের প্রতি অত্যাচার করা থেকে বাঁচবে, গীবত করা থেকে বাঁচবে, শিকায়াত করা থেকে বাঁচবে। আল্লাহ বলে আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল মাওয়া। নবীজি বলেন আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিসগুলো যেই বান্দারা মানবে, আমার যে উম্মতরা আদায় করবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ বিধানগুলো যারা মানবে, নবীজি বলেন আল্লাহ তাদের মর্যাদা মানুষের কাছে বাড়িয়ে দিবে। কাদের মর্যাদা বাড়িয়ে দেবে? যারা আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো মেনে চলবে। এখন আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো কি? আমরা সবাই জানি কিন্তু মানি না। আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, জানি কিন্তু মানি না। কেন? ওই যে আমাদের ভিতরে সঠিক জ্ঞান, সঠিক বিবেক আমাদের ভিতরে নাই। অথচ জানি যে দুনিয়া থেকে ফলাফল আখিরাতে বের হবে, তো তখনকার অবস্থা কেমন হবে, আযাবের ওজন কেমন হবে, জানি, তারপর মানি না। কেন মানি না? এই যে বিবেক আমাদের ভিতরে নাই, এই কারণে আমরা মানি না। জানি কিন্তু মানি না। তো আল্লাহ যখন ধরবে তখন বলবে যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এত সুন্দরভাবে বুঝাইছেন ওলামায়ে কেরামরা, কেন বুঝো নাই? বোঝানোর পরও কেন আমল করো নাই? আজকের আমার আযাবের ওজন এত ভারী হবে, জীবনও তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। আমরা তো আবেগে চলি, বিবেক দিয়ে হিসাব করি না। নিজের যা মন চাই তাই করি, যেটাই মন চাই সেটাই করি। কিন্তু আল্লাহ তাআলার নিষিদ্ধ বিধান কি এটা আমরা জানি না, মানি না। আজান হইতেছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আল্লাহ তাআলার বিধান এটা মানা দরকার, কিন্তু মানি না। কেন মানি না? চুরি করা এটা আল্লাহ তাআলার বিধানে নাই, জিনা করা এটা আল্লাহ তাআলার বিধানে নাই, অন্যের হক নষ্ট করা এটা আল্লাহ তাআলার বিধানে নাই, অন্যের প্রতি জুলুম করা এটা আল্লাহ তাআলার বিধানে নাই। জানি, তারপরও মানি না। অথচ সবাই জান্নাত চাই। যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, সবাই হাত তুলবেন। কিন্তু যদি বলি আল্লাহ তাআলার নিষিদ্ধ বিধানগুলো কারা কারা মানবেন, তারপরও সবাই হাত তুলবেন। কিন্তু বিতর্ক তো কেউ মানি না। সবাই জান্নাতে যেতে চায়। যদি বলি আজকে ফজরের নামাজ কয়জনে পড়েছেন, কেউ হাত তুলতে পারবে না, 2-1 জন ছাড়া। যদি বলি জান্নাতে কারা কারা যেতে চান, সবাই হাত তুলবেন। জান্নাত চান কিন্তু আমল কেন করেন না? এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া, কিন্তু আমরা মানি না কেন? আমাদের বিবেকে ওই জিনিসটা নাই কেন? এজন্য আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার নিষিদ্ধ বিধানগুলো মানবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। কিন্তু আল্লাহ বলেন জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা জিনা থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা জুলুম থেকে বেঁচে থাকবে, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কত সুন্দর করে আল্লাহ নিজ ভাষায় বলেছেন, কোরআনের ভাষায় বলেছেন। উম্মতি মুহাম্মদের জন্য এত বয়ান লাগে না, কিন্তু তাদেরকে বয়ান করে উলামায়ে কেরাম শেষ করতে পারে না। যদি আমাদের জন্য এত বয়ান হয়, তো কাফের মুশরিক হিন্দু তাদেরকে কি বয়ান দিব?
তাদেরকে দিনের পথে কিভাবে আনবো, তারা দিনের পথে কিভাবে আসবে। উলামায়ে কেরাম তো সারা জীবন সারা বছর শুধু আমাদের জন্য ফিকির করে। ওই যে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো তো তোমাদের আহলদেরকে বাঁচাও। এই জন্যই তো উলামায়ে কেরামরা বলে আমি আমার নিজের ধর্মের মানুষকে আগে বাঁচাবো, তারপরে হিন্দু বেঈমান কাফের মুশরিকদেরকে বাঁচাবো। আর আমরা নিজেই তো অমানুষ হয়ে রয়েছি, আমরা মানুষের কাতারেই পড়ি না। আমরা দুনিয়া দুনিয়া করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু খবর থাকবে না কি পরিমাণ আপনি আখিরাতের জন্য, কি পরিমাণ আপনি আখিরাতের জন্য সামানা তৈরি করেছেন। শুধু দুনিয়ার ফিকির করতে করতে, দুনিয়া করতে করতে এক পর্যায়ে দেখা যায় দুনিয়া আপনাকেও রাখবে না, আমাকেও রাখবে না। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার মধ্যে থাকবে কারা, দুনিয়ার মধ্যে আরাম করবে কারা, দুনিয়ার মধ্যে আরামায়েশ করবে কারা। নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আরামের জায়গা নয়। কিন্তু আমরা দুনিয়াটাকে আরামের জায়গা বানিয়ে ফেলেছি। এই দুনিয়াটা আরামের জায়গা নয়, কিন্তু আমরা দুনিয়াটাকে আরামের জায়গা বানিয়ে ফেলেছি। একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ গুনার আড্ডা হয়, একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ টাকা খরচ করা হয়। হায় রে, এটা তো আমাদের জন্য না। মুসলমানদের জন্য তো দুনিয়াটা আরামের জায়গা নয়, আনন্দের জায়গা নয়। আপনি দুনিয়ার মধ্যে গুনাহ করবেন, আবার জান্নাতেও যেতে চান। কিভাবে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে? সামান্য একটু যদি নেক আমল যদি আল্লাহর দরবারে না দেখাইতে পারি, বলেন না কেমনে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে? একটা বিবাহ শাদীর অনুষ্ঠানে কি পরিমাণ গুনাহ করা হয়। গত কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমার কাছে আয়েশা বলতেছে, হুজুর মেয়েটা কি বিবাহ দিলাম কিন্তু সংসারে শান্তি নাই, সংসারে শুধু অভাব অনটন লেগে আছে। ওই স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। কি করব, একটু সমাধান দেন। আমি বলবো আমার কাছে কোনো সমাধান নাই, সমাধান হলো আল্লাহর কাছে। বিবাহের ক্ষেত্রে কি করেছেন? আপনার মাইয়াটারে আপনি কেমনে বিয়া দিছেন? উনি বলতেছে আমি অনেক টাকা খরচ করেছি। আমি বলছি কিভাবে টাকা খরচ করেছেন? উনি বলে নাচ গানের অনুষ্ঠান করা হয়েছে, বাদ্য যন্ত্র মানুষের সাথে, মেয়ে ছেলে অভাবে টানাটানি, এমন ভাবে বিবাহর অনুষ্ঠানটা আমি সম্পূর্ণ করেছি, এত টাকা খরচ করেছি। আমি বলছিলাম এটার মধ্যেই তো সমস্যা, গোড়ার মধ্যেই তো সমস্যা। শান্তি কিভাবে চান? আপনি নিজেই শুরুতেই তো অশান্তি করে ফেলেছেন। একটা শান্তির পদার্থ, শান্তির মধ্যে আমরা অশান্তি ঢোকাই কিভাবে? সহজভাবে একটা ছেলে মেয়ে বিবাহ করার উপায়, কিন্তু আমরা এটাকে অনেক বড় করে ফেলি। সন্তানকে বিবাহ দিতে গেলে টাকা নাই, কই থেকে দিব? টাকা লাগে। এগুলো আমাদের হিসাব করা দরকার। আমাদের সমাজটা কিভাবে নষ্ট হয়েছে, বলে এটা সামাজিক, সবাই করে, আমরা করব না কেন? এগুলো সামাজিক। হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি না বাঁচি তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য বিবাহের ক্ষেত্রেও কিছু আমাদের বিষয় জানা উচিত, বোঝা উচিত। মেয়ের কাছে যাবে, সবাইকে নিয়ে যায় গোল মিটিং করে মেয়ের অনুমতির জন্য। মেয়ের বাবা হলেই তো যথেষ্ট হয়ে যায়। বলে এটা সামাজিক, কিছু বলতে গেলে এগুলো সামাজিক মনে করে। আর সামাজিক বলতে বলতেই তো গুনাহ করে ফেলছেন। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, নয় আমরা কি করব, আমাদের পরবর্তী জিন্দেগি কি হবে, আমাদের সংসার অশান্তি আসবে কি, শান্তি আসবে কিভাবে?
আমাদের সন্তানেরা কোরআন পড়বে কিভাবে, দিন শিখবে, দিন বুঝবে কিভাবে? আজ আমাদের সন্তানেরা আমাদের কথা শোনে না, টাকা পয়সা দেয় না, যা যেমনি মন সেমনি চলে, চলবেই তো। ওই যে শুরুতে আপনি বানাইছেন যেমন, সন্তান হয়েছেও তেমন। এই জন্য সন্তানদেরকে দিন শিখাবেন, দিন বুঝাবেন, নিজেরাও দিন অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার আমার কন্যাটাকে পর্দার সাথে রাখবেন, অভাবে রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। ওই যে কথা বললেই কথা চলে আসে, এখন পর্দার ব্যাপারে কিছু কথা বলতে হয়। অধিকাংশ জায়গায় দেখি মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, বোরকা নাই, এমন ভাবে চলাফেরা করে, দেখতেও ঘৃণা লাগে। এজন্য আমাদের পরিবারের আহালরা এগুলোর দিকে খেয়াল রাখা উচিত, খেয়াল করা উচিত। কন্যা সন্তানদেরকে হেফাজতে রাখবেন, পর্দা করা ফরজ। শুধু নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা মনে করি নামাজটাই ফরজ, না, পর্দাটাও ফরজ। পর্দার হেফাজত করতে হবে আমাদের, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। আজ জায়গায় জায়গায় মা বোনদের সাথে অপকর্ম করা হয় কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি সব সময় বলি, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে কোনোদিন মানুষ না, সে অমানুষ। যার ভিতরে তাকওয়া নাই তার জীবনে কোনো আমল কবুল হবে না। যার ভিতরে তাকওয়া নাই তার জীবনে কোনো সদকা কবুল হবে না। কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আপনি জীবনে করবেন কি? যার ভিতরে আল্লাহর ভয় নাই সে মানুষ হয় কিভাবে? যার ভিতরে আল্লাহর ভয় নাই সে দুনিয়ার মধ্যে থাকে কিভাবে, বাঁচে কিভাবে? এজন্য তাকওয়ালা জিন্দেগি অবলম্বন করেন, আল্লাহর ভয় আমাদের কলবে ঢুকান। আল্লাহ নিজেই বলেছেন, যাদের ভিতরে তাকওয়া আছে তারাই হলো মুত্তাকিন। যাদের ভিতরে তাকওয়া আছে তারাই হলো মুত্তাকিন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। তাকওয়া যার ভিতরে আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ নিজেই তো বলেছেন হাক্কা তুকাতিহি। কেমন ভয়? বলে ভয় করার মতন ভয়, ভয় করার মতন হক আদায় করে আমি আল্লাহকে ভয় করো। কারণ ভয় ছাড়া এই দুনিয়ার মধ্যে চলাও যাবে না, আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া এই দুনিয়ার মধ্যে থাকাও যাবে না। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে বিন্দু পরিমাণ নামাজ ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে বিন্দু পরিমাণ জিনা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে বিন্দু পরিমাণ কখনো নিজেকে বড়ত্ব প্রমাণ করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অহংকার করতে পারবে না। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, ইসলাম কি জিনিস, সে এটাই জীবনও বুঝবে না যদি তাকওয়া তার কলবের ভিতরে না থাকে। এজন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে সতর্ক হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা সবাই কিন্তু ঈমানদার, আমরা সবাই কিন্তু মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলমান জানি। তারপরে কেন আল্লাহ বলেন মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। যদি পরিপূর্ণ মুমিন হতাম, যদি পরিপূর্ণ মুসলমান হতাম, এত বয়ান আমাদের লাগতো না। আমরা সবাই মানুষ, সবাই মুসলমান, সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা, সবাই দাবি করি আমরা রাসূলের উম্মত। কিন্তু কি পরিমাণ আল্লাহ তাআলার নিষিদ্ধ বিধানগুলো আমরা মানি, কি পরিমাণ আমরা রাসূলের আদর্শ মানি, রাসূলের সুন্নাত মানি। আমাদের ভিতরে আল্লাহর ভয় কোথায়?
আমাদের ভিতরে রাসূলের সুন্নত কোথায়? শুধু দুনিয়ার মধ্যে চলাফেরা করি, খাই, এগুলাই আমাদের জীবন। এভাবেই বাঁচলেই হবে? এভাবেই বাঁচলে হবে না। দুনিয়া থেকে তো একদিন সকলকে বিদায় নিতে হবে, সকলকে, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, সকলকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান, না হয় দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর যদি শুধু দুনিয়ার পিছনেই ঘুরেন, শুধু দুনিয়া দুনিয়াই করেন, মানুষ আপনাকে টাকাওয়ালা বলবে, মানুষ আপনাকে অনেক বড় সম্পদশীল মনে করবে, তাহলে তো এটা শুধু দুনিয়াই না পাইলেন, আখিরাত তো পাইলেন না। এই জন্য আখিরাতের জন্য ফিকির করতে হবে আমাদের, শুধু দুনিয়ার জন্য ফিকির করলে হবে না, শুধু দুনিয়া দুনিয়া করলেই হবে না। এই জন্য আল্লাহ বলেন, যারা জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। এই জন্য বেশি বেশি না আমল করবেন, বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা তো কখনো গুনাহ করে না, এই জন্য ফেরেশতারা মজাও বোঝে না, সাজাও বোঝে না। আল্লাহ যখন আল্লাহর বান্দাদেরকে বানায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দাদেরকে কেন বানান, তারা তো আপনার নাফরমানি করবে। আল্লাহ বলে এই ফেরেশতা এভাবে বলো না, দেখো আমি বানায় দেখতেছি সে আমার বান্দারা কি পরিমাণ আমার প্রতি ইনসাফ বাজায় চলে। এজন্য আল্লাহ বলেন বান্দা গুনাহ করতে বান্দার মজা লাগে, আর আমি আল্লাহর ক্ষমা করতে মজা লাগে। কখন মজা লাগে? যখন বান্দা তওবা করে। গুনাহ করে বান্দা যখন সাথে সাথে তওবা করে, তখন আল্লাহর গুনাহটা মাফ করতে মজা লাগে। এজন্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, দ্বীন ইসলাম অনুযায়ী চলতে হবে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে, সমাজটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি, তো কখন আমাদের বিপদ আসবে না, কখন বেইজ্জতি হব না আমরা। এজন্য নবীজি বলেছেন যারা আল্লাহ তাআলা নিষিদ্ধ বিধানগুলো মেনে চলবে, নবী বলেন আল্লাহ তখন বান্দাকে মানুষের কাছে তার মর্যাদা বাড়িয়ে দিবে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বান্দা কখনো আপনাকে সম্মান করবে না যদি আল্লাহ বান্দাকে সম্মান করার অনুমতি না দেয়, শক্তি না দেয়। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।